বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি ভালো আছি বলতে কি, আমার গলাটা শুনে তোমরা সকলেই বুঝতে পারছো আমার কিন্তু একটু হালকা করে ঠান্ডা লেগে গেছে, তো একটু গলাটা ওই জন্য ভারী ভারী লাগছে। তো তোমরা যারা আমাকে ভালোবাসো তারা একটু নিজ গুণে ক্ষমা করে নিও আমার এই ভয়েসটার জন্য। তো চলে এলাম সকালবেলায় কাজ নিয়ে, যেটুকুনি কাজ আমাদের থাকে। আর এই রকম ফুল এনার্জি যদি না থাকে বন্ধুরা, তুমি কিন্তু সংসারের একটা কাজও মন দিয়ে করতে পারবে না। সমস্তটা কাজ যদি করতে চাও ফুল এনার্জি নিয়ে করো, তবে দেখবে কাজটা সুন্দরভাবে গুছিয়ে তুমি করতে পারবে, নচেত একদমই করতে পারবে না। আমাদের সকল গৃহিণীদের এই তো কাজ, একঘেয়েই কাজ। এই একঘেয়ে কাজটাকে ভালোবাসতে পারলে এই একঘেয়ে কাজটা আর আমাদের ওই একঘেয়েমি কাজ লাগবে না। এই কাজ যখন আমাদের করতেই হবে তখন তো কিছু করার নেই, কাজগুলোকে তো ভালোবাসতে হবে, তাই না? তো বন্ধুরা, আজকে একটা ভীষণ স্পেশাল দিন, ভীষণ স্পেশাল। তো কি স্পেশাল সেই দিন, সেইটা দেখতে হলে তুমি কিন্তু ভিডিওটা তোমরা টানা দেখতে থাকো, তাহলেই তোমরা ভিডিও শেষে গিয়ে বুঝতে পারবে আজকের দিনটা কিসের জন্য স্পেশাল। আর একদম তো এক ফোঁটা বৃষ্টি নেই বললেই চলে। এই সময়টা কি বলতে ইচ্ছা করে বলো তো বন্ধুরা? নিত্য যেতায় বৃষ্টি শূন্য, গুচ্ছ যেতায় ঘাম, ফ্যান যেতায় হয় ব্যর্থ, বৈশাখ তাহার নাম। কি তাই তো? একটু মজা করলাম তোমাদের সঙ্গে। কি বলো তো বন্ধুরা, ছাদে আমি এত ঝাড় দিচ্ছি, এত ধুচ্ছি, কিন্তু যেহেতু এই বালি সিমেন্ট আবার এই ছাদেতেই মাখা হয়েছে, এই জন্য এত বালি বালি হচ্ছে, বালি বালি ভাবতে যেন যেতেই চাইছে না। একটু বৃষ্টি যদি হতো না তাহলে বেশ ধুয়ে যেত আমার ছাদটা। তোলা জলে জল তুলে তুলে ধুতে না খুব কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত কাজটা করোনি, তাহলে চটপট গিয়ে কাজটা তোমরা তাড়াতাড়ি করে ফেলো, আমার পাশে থাকো, আমার ভালো লাগবে তাহলে। আর এই ট্রিক্সটা আমি ফলো করলাম, দেখলাম বেশ কাজের। যেন কি বলতো, কাচাকুচি করে নিয়ে এসে আর টুকটাক যেগুলো থাকে আমার রেগুলারে, সেগুলো আর এই দালানের মধ্যেই দড়ি টাঙানো রয়েছে, মেলে দিচ্ছি। ছাদে আর নিয়ে যাচ্ছি না, বেকার এই ছাদের জামা কাপড় তুলতে গেলেও একটা প্রবলেম, জামা কাপড়ের রং ফেড হয়ে যাওয়ার ভয়, আবার আমাদের ট্যান পড়ে যাওয়ারও শরীরের ভয় রয়েছে। তো এই জন্য ঘরেই মেলে দিচ্ছি। তো জল একটু ভরলাম, একটা ঠান্ডা জলের বোতল একটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আবার একটা তার জায়গায় এমনি একটা জলের বোতল দিয়ে দিলাম। আর এই জল, ঠান্ডা জল খেয়ে খেয়েই আজকে আমার গলার অবস্থা এতটা বাজে হয়ে গেছে। এবার আমি আমার ঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব। ছাদটা যেহেতু বালি বালিই লাগছে, ঘরটাও যেন বেশি ময়লা হয়ে যাচ্ছে আমার। তো কিছু করার নেই, সারাদিনে দুবার করে আমাকে মুছতেই হয় ঘর। আর এই যে সোফার তলায় আমি যদি কিছু খুঁজে না পাই বন্ধুরা, আমি যদি সোফার তলাটা চেক করি, আমি ঠিক জানি ওখানেই রয়েছে। আমার ছেলের কোনো জায়গা নেই, সমস্ত খেলনা বলো, আমার কোনো জিনিস বলো, সমস্তটা কিছু এনেও সোফার মধ্যে, সোফার তলার মধ্যে রেখে দিয়ে চলে আসে। কিছু খুঁজে যখন না পাই তখন আমি ডাইরেক্ট ওই সোফা তলাটাই খুঁজি, আর সোফা তলা থেকেই পেয়ে যাই আমি। আর প্রচণ্ড গরম পড়েছে, কাজ করতে খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আমরা ঘরে থেকেই বলছি কষ্ট হচ্ছে, যারা বাইরে বেরিয়ে কাজ করছে তাহলে তাদের অবস্থার কথা একবার চিন্তা করো। আর আমি পর্দা না বাঁধি না, আমি এই ধরনের একটা জিনিস করি যেটা আমার বেশ দেখতেও ভালো লাগে, আর ভালো লাগে বেশ, ওই জন্য না আমি এইটা করি। তো আমি একটুখানি এবারে স্নান করতে যাবো, তার আগে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ স্নান করার পর আমি কখনোই চুল আঁচড়াই না। তোমরা অনেকেই জানো, আমি আমার যারা ভিডিও দেখো, কারণ তখন চুলের গোড়া নরম থাকে, চুল কিন্তু
ঝরে যাওয়ার খুব সম্ভাবনা বেশি থাকে। তো চলে গেলাম চান করতে, চান করে এসে পুজো টুজো করে রান্না বসিয়ে দিয়েছি। আর ওই প্রেশার কুকারে হচ্ছে আমার ছেলের মাংস, মানে ওরটা একটু আলাদা করে করি সবজি দিয়ে। আর এখানে হচ্ছে বাঁশকাঠি চালের ভাত, ওই যে বললাম আজকে একটা স্পেশাল দিন, তো তার জন্যই আজকে এই ধরনের একটু রান্না করছি। আর করব চিকেন। আজ এখানে তোমাদের একটা ট্রিক্স দেবো আমি। রসুন যখন তোমরা ছাড়াবে বেশ 15 মিনিট আগে এই জলের মধ্যে রসুনকে ভিজিয়ে রেখে দেবে। এত কোনো রকম কোনো কসরত ছাড়াই হাতে করে ডললেই দেখবে এরকম রসুনের খোলাটা বেরিয়ে চলে আসছে, রসুনটা অনায়াসে ছাড়ানো হয়ে যাচ্ছে। তো চিকেন আমার কমপ্লিট, একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে নেবো। তো চিকেনটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা, জানো। এবার আমি আমার কর্তামশাইকে খেতে দিয়ে দেবো। আজকের মেনুতে রয়েছে ভাত, চিকেন, তার সাথে স্যালাড আর চাটনি তো রাখতেই হবে। তো এবার বিকেলবেলা একটুখানি বেরিয়ে পড়লাম, যাব একটু আমাদের কাছে একটু মন্দির রয়েছে, সেখান থেকে একটু ঘুরে আসবো, তার জন্যই একটু সাজুগুজু আর কি। আর গরমে সাজতে একদম ভালো লাগে না, কোথাও বেরোতে ইচ্ছা করে না। আর গরমে চুল নিয়ে যে কি করব কিছুতেই বুঝতে পারছি না। তো যাই হোক, একটু রেডি হয়ে নিলাম। আমার তরফ থেকে আমার হাজবেন্ডের জন্য একটাই ছোট্ট গিফট, আর সেও আমাকে দিয়েছে একটা পায়ের উপর আঙট, সেটা তর্সাইনি, আমি পরে ফেলেছি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ তাহলে কমেন্ট করে জানিও। আর যেরকম ভালোবাসা আমাকে দিচ্ছ প্লিজ তোমরা এইভাবেই আমাকে ভালোবেসে যাও, আমি একদিন ঠিক উন্নতি করতে পারবো। আজকের মতন তাহলে টাটা, দেখা হবে কালকে।